কম করে 5 থেকে 7 জন ছিল। 7:30 হবে। আমাকে মেরেছে, বললাম তো 5 থেকে 7 জন মিলে মেরেছে, ওদের গোটা ঘর মিলে মেরেছে। বলুন, তারা তৃণমূলের দলে ছিল। তারা এরকম ধরনের আছে, মানে মানে অভিযোগ আছে, ও নিজে প্রচুর লোকের কাছে হুমকি ধুমকি দিয়ে ও টাকা তুলেছে এবং জুয়ার বোর্ড চালায়। এমনকি ও আমাকে ওখানে সবারই সামনে ওপেন বাড়ি থেকে বন্দুক বার করে ও বন্দুক দেখিয়ে বলে যে গুলি করে দেবো। সেটা গোটা গ্রামের মানুষ দেখেছে, তারা বলবে যে কি হয়েছিল। থানাতে অবশ্যই যে আমরা ফোন করেছিলাম, আইসি সাহেব এসেছিল। এবার আমার মনে হয় 2-3 জনকে ধরে নিয়ে গেছে। আমার নাম রাকেশ দত্ত, আমি করিতা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে, আর আমি ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মন্ডল প্রেসিডেন্ট। কত সাল থেকে পঞ্চায়েত দখলে আছে? 2023 সাল থেকে পঞ্চায়েত 2023 সালে আমার মা পঞ্চায়েত ভোটে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্ন প্রতীকে জিতেছিল। নাম এসে দেখছি ছেলেকে সবাই মিলে মারছে আর আমাকেও মারছে, এতে লাঠি দিয়ে মারতে লেগেছে আমাকেও। আমি ইয়ে করছি যে কেউ ঝগড়া করো না, সবাই ইয়ে হয় কি হয়েছে আমি দেখি, জিজ্ঞেস করছি, বলছি, তো আমাকেও মারছে। এরা তৃণমূলের লোক। আগে তো কি ছিল, আগে ছিল মনে হয় নিশ্চয়ই কোনো কিছু। দেখুন, এটা তৃণমূল সরকার চলে গেছে, কিছু কিছু দুষ্কৃতী বাহিনী এটা মনে করতে পারছে না, ভুলতে পারছে না। পুলিশটা কিন্তু বিজেপির নয়, পুলিশটা সাধারণ মানুষের হয়ে গেছে। উত্তরপ্রদেশের আমরা যোগী রাজ্যের পুলিশ দেখেছি, এখানে কিন্তু মানুষের পুলিশ সবাই দেখবে। এরা ভাবছে যে তৃণমূলে যেভাবে সন্ত্রাস করে রাখতো সেইভাবেই এরা চাইছে যে এইভাবে সন্ত্রাস করে রাখবো। এরা মূর্খের স্বর্গে বাস করছে, এটা বিজেপি। এরা 2021 সালে যেভাবে ভায়োলেন্স করেছিল, বিজেপি কিন্তু এখনো কোনো ভায়োলেন্সের পথে হাঁটেনি, আগামী দিনেও হাঁটবে না। আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি, মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে। কিন্তু আমি এই ধরনের নোংরা রাজনীতি থেকে প্রত্যেককেই বলবো, ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা নিজেদেরকে সংযত রাখুন। এই ধরনের ঘটনা পুলিশ প্রশাসন দেখবে। আমরা আশাবাদী এই গণেশ নাগ এবং তার 2 সন্তান, অযোগ্য সন্তান এবং তার 2 ভাইপো, তারা এলাকায় শান্তিকে বিঘ্নিত করছে। বন্দুক গুছিয়ে আমাদের কার্যকর্তা, প্রধান মহিলা, আমাদের করিদ্দা পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি মহিলা, সে মহিলার গায়েও হাত দিয়েছে। সাথে সাথে প্রধানের ছেলে, আমাদের যুব মোর্চার কার্যকর্তা, তাকেও মেরে তার মাথাতে আঘাত লেগেছে। সিটি স্ক্যানের জন্য ডক্টর বাবুরা রেফার করেছে। যদি ওনাদের অ্যারেস্ট 2 জনকে করেছে, বাকি 3 জনকেও অ্যারেস্ট করতে হবে। তাদেরকে দেখাতে হবে যে পুলিশগিরি কাকে বলে, এবং পুলিশগিরির সাথে সাথে তৃণমূলের গুন্ডাদের একটা বার্তা দিতে হবে, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। যদি ঘটে তাহলে তৃণমূলও বুঝবে বিজেপি কি জিনিস।